একটা ছোট্ট গ্রামে রামু নামে এক চাষা বাস করত। তার ছিল অনেকখানি চাষের জমি, কিন্তু কাজের বেলায় সে ছিল ভীষণ অলস। সবাই তাকে ডাকত কুড়ে রামু। আহা, এত খাটাখাটনি করে কি হবে? ভাগ্য থাকলে এমনি একদিন আমি বড়লোক হয়ে যাব। এই ভেবেই রামু সারা দিন গাছের নিচে শুয়ে বসে স্বপ্ন দেখত। নিজের জমিতে সে একদিনও কোদাল চালায়নি, ফলে জমিতে ফসলের বদলে আগাছাই বেড়ে উঠল, আর রামু দিন দিন আরও গরিব হয়ে পড়ল। একদিন গ্রামের রাস্তা দিয়ে এক সাধু হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ রামু দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল। ঠাকুর, আমাকে এমন একটা মন্ত্র দিন না, যাতে কোনো কষ্ট না করেই আমার জমি সোনা দিয়ে ভরে যায়। সাধু রামুর অলস স্বভাব বুঝে গেলেন। তিনি একটু হেসে বললেন, শোনো বাবা, তোমার জমির ঠিক মাঝখানে একটা কলসি ভর্তি সোনার মোহর পোতা আছে। তোমার পূর্বপুরুষরা ওটা রেখে গিয়েছিল। যদি তুমি সেটা খুঁজে বের করতে পারো, তাহলেই তোমার ভাগ্য ফিরবে। সোনার মোহরের কথা শুনে রামুর চোখ চকচক করে উঠল। সত্যি? তাহলে তো দেরি করা ঠিক হবে না। পরের দিন ভোর হতেই রামু কোদাল হাতে মাঠে নেমে পড়ল। মোহরের আশায় সে এক কোণ থেকে আরেক কোণ পুরো মাঠ খুঁড়তে লাগল। একদিন গেল, 2 দিন গেল, রামু গোটা মাঠ উল্টে পাল্টে ফেলল, কিন্তু কোথাও কোনো কলসি মিলল না। হায় হায়, এত খাটলাম, তবুও কোনো সোনা পেলাম না। এমন সময় এক প্রতিবেশী রামুর কাছে এসে বলল, রামু, মাঠ তো এমনি কুপিয়ে ফেলেছ, এবার এতে ধানের বীজ বুনে দাও না কেন? রামু একটু ভেবে দেখল। কথাটা মন্দ না, দেখি কি হয়। রামু জমিতে ধানের বীজ বুনে দিল। সে বছর ভালো বৃষ্টি হলো, আর কিছুদিনের মধ্যেই মাঠ ভরে গেল সোনালি ধানে। ধান বিক্রি করে রামু প্রচুর টাকা আয় করল। তার ঘরের অভাব দূর হল, মুখে ফিরল হাসি। কিছুদিন পর আবার সেই সাধুর সঙ্গে রামুর দেখা হল। ঠাকুর, আমি তো পুরো মাঠ খুঁড়ে ফেললাম, কিন্তু মোহরের কলসি পেলাম না। সাধু হেসে বললেন, বাবা, ওই ধানগুলোই তো তোমার আসল মোহর। তুমি পরিশ্রম করেছ বলেই জমি তোমাকে এই সম্পদ দিয়েছে। পরিশ্রমই হলো সবচেয়ে বড় গুপ্তধন। রামু নিজের ভুল বুঝতে পারল। আজ থেকে আমি আর অলস থাকব না, মন দিয়ে কাজ করব। সেদিন থেকেই রামু নিয়মিত চাষবাস করতে লাগল এবং সুখে সম্মানে জীবন কাটাতে লাগল। শিক্ষা পরিশ্রমে সৌভাগ্যের জন্ম দেয়। অলসতা মানুষের জীবনের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা।